আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আপুও ভালো আছে। ঠান্ডা লাগতেছে, টুপি মাথায় দিছে। এইরকম ভাত রান্না করে নিছি। এই যে এখানে গরম গরম ভাত, আর এখানে থালাবাটি ধুয়ে নিছি। আর এই যে ফুলকপি, ফুলকপি দিয়ে মুরগি গোশটা রান্না করবো। এই যে দুপুরবেলা আমার ছেলে বলতেছে, আম্মু ফুলকপি দিয়ে রান্না করতে গেছো, রান্না করতে দিনে কই রোস্ট করো। একটু আলু দিয়ে রোস্ট রান্না করেছিলাম বড় বড় করে, এটা ছোটোটা, আর রানগুলো খেয়ে ফেলেছে। আর এখানে আমি কুমড়ো বড়ি দিয়ে এই কাইলে জিরে দিয়ে পাতাকপি রান্না করে হালকা একটু চিনি দিছি, সেই স্বাদ হচ্ছে বন্ধুরা। ডাল পেঁয়াজ দিছি, আর এখানে আদা জিরে গরম মশলা সব কিছু বাজিয়ে নিচ্ছি। এবারে গোশটা দিয়ে দিচ্ছি। এখন এটা রান্না করবা? এটাতে আমি ফুলকপি দেবো। ও বলছে দুপুরবেলা দেওয়া লাগবে না, এগুলো দিনে এখন দেবো। আমি ফুলকপি দিয়ে রান্না করবো। আজকে কোনো মাছ রান্না করিনি, মাছ আছে। গোশটা ভালো করে কষাইনি, ফুলকপিটাও ভাজিনি, গোশটাও ভাজিনি, এখন আর ভাজবো না। আমরা একটা কষাই নিচ্ছে মশলাটা গোশটার সাথে। এখানে চামড়া চুঙ্গি আছে, আর মাছ একটা দুপুরবেলা আমি খেয়ে গেলে যে আমরা ট্যাং দুটো আমরা দুজনে খাইছিলাম, ছোটো জন্য আমি, ওরা খাইনি, ওরা কিন্তু রোস্ট করছে। এখানে কাঁচা জলও দিছি, এখানে পেঁয়াজ রসুন আদা সব দিয়েছি। আর এই যে মুরগির গোশটা ওর সঙ্গে দিয়ে দিই। ফুলকপি দিয়ে কিন্তু গোল গোশ মুরগির গোশ সবটাই মজা লাগে, খারাপ লাগে না। এই ভাজিটা থাকলে সকালবেলা রুটি দিয়ে খেতে পারবে না, রুটি বানাবানি সকালে, এখন আর বানাবো না। বাচ্চার মাথাতে অনেকটা। এখানে একটা ফুলকপি দিয়ে দিচ্ছি, একটা কালকে রাত্রে রান্না করেছিলাম, আর একটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে আমরা সুন্দরভাবে রান্না করছে। এই যে একটু কষাই নিই ভালো করে, তারপরে পানি দেবেন। সুন্দর করে কষা নিবা, তবে পানি দিবা। বন্ধুরা আমরা এটাকে সুন্দরভাবে কষা নিবে, তবে পানি দিবে। আপনারা পুরো ফুল ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা ভালো করে নাড়াই চাড়াই একটু কষায় পানি দেবো অল্প করে, তারপরে গলে গেলে, এটা গোল গোশ না, আস্তে আস্তেই থাকতে দিই ফুলকপি। বন্ধুরা আমরা এবার একটু কষাই পানি দিয়ে দেবে এটার ভিতরে দিয়ে দিচ্ছি। অল্প করে কষায় পানি দিচ্ছি, বেশি দেবো না, তাহলে ফুলকপিটা মুরগি গোশটা ফুলকপিটা গলে যাবে। বন্ধুরা আমরা সুন্দরভাবে দিয়ে দিচ্ছে এই সব কিছু নাড়া নিচ্ছে। একটু ডাইকে দেবো, দেখে দিই। থাকলে রুটি দিয়ে খাওয়া যাবে না, সকালে একটু বেশি করেই রান্না করেছি। এই যে এখন থাক, আর এই ভাজিটা ডাইকে রাখি হোক, 10 মিনিট হোক, তারপরে। আর এই দেখুন নতুন এটা নিয়ে আসছি, এই যে দুটো নিছি, একটা আর একটা হচ্ছে দুটো। আর এখানে এই যে আপনার ভাই দেখো খাঁটি তেল নিয়েছে, খাঁটি সরষের তেল, এগুলো কিন্তু দাম বেশি। পুরো বোতল ভরে আনছিল, বোতল ভরে আনছে, আচারে দিছি। এই যে আচারে দিছি এইটুক, ওই যে এখানে আচারে দিছি, আর আচারের ভিতরে 5 ফোড়ন টোড়ন দেওয়া হবে। বন্ধুরা পুরো বোতল বেড়ে আনছিল, কিন্তু আচারে দিছে আম্মু। এটা মাথায় মাখার জন্য, ভর্তা খাওয়ার জন্য, শীতকাল তো একদম। ওই যে ভাঙায় যেখান থেকে ওইখান থেকে নিয়ে আসে, মানে ওরা সাথে দাঁড়ায় থেকে ভাঙায় বিক্রি করে। এবার এটা হবে ওই নক্তায় দেখাচ্ছি। ঝোলের পানি দিয়ে দিছিলাম, এই যে এবারে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। আমি কষের পানি হয়ে গেলে তারপর ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এবার একটু একটু জাল হলে বন্ধ করে দেবো। দেখো ঝোল নেই, একটু ঝোলটাই নেই গেছে। আর স্বাদ সেই স্বাদ হয়েছে বন্ধুরা, খুব স্বাদ হয়েছে। লবণটা বুঝতে পারলাম না, আর একটু লবণ দিই। বন্ধুরা কালারটা এবং ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। ফুলকপি তো এই গোশের তো ফুলকপিটা খেতে ভালো লাগে, আলুটাও খেতে ভালো লাগে। এই দেখো এবার আমি বন্ধ করে দেবো, হয়ে গেছে। গুঁড়োটা দিয়ে দিছি, ধনিয়া জিরে একটু গরম মশলা, এত গিরান বাড়ছে মানে বলার মতন না। এই দেখো জল নেই কিন্তু, এখানে গামা গামা হয়ে গেছে। এখানে রেখে দেবানি, সকালে রুটি দেখাবানি। আর ওই যে ওইখানে ভাজি রয়েছে, এবার আমি বন্ধ করে দিচ্ছি, না তো জল একদম টেনে যাবে না। জল তো নেই, এই দেখো বন্ধ করে দিই, দমে দমে হবে। হ্যাঁ এবার বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে। বন্ধ করে দিস? একটা ছবি নিয়ে নাও। আমি বন্ধ করে দিবা এটা। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ঠান্ডাতে ভালো লাগতেছে না, মাথায় এই দেখো টুপি দিচ্ছি। কাজ করলে গরম লাগে, কিন্তু যে বসে থাকলে আবার ঠান্ডা লাগে।
আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।